আল্লাহ নিজেই বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। কোনো বেঈমানকে নয়, যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ নিজেই বলছেন। কোরআন খুলে দেখেন 10 নম্বর পারা। তো আল্লাহকে আমরা কেউ দেখেছি? জি না, দেখিনি। আল্লাহকে পৃথিবীর বুকে যদি কেউ দেখেছেন তা আমাদের দয়ার নবী দেখেছেন, নচেত কেউ আল্লাহকে ডাইরেক্ট দেখেননি। যেমন ওয়াকিয়াতে শুনেছেন হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, উনি চেয়েছিলেন আল্লাহকে দেখতে, উনি জিদ করেছিলেন যে আল্লাহ না আমি দেখব। তো আল্লাহ পাক নিজের নেক বান্দাদের কথা রাখেন। এখান থেকে এটাও বুঝতে পারা যাচ্ছে যে নেক বান্দাদের কথা রাখেন। উনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক ওহির মাধ্যমে ওনাকে জানিয়ে দিলেন যে তুমি তুর পাহাড়ে এসো, আমি আমার খাস নূরের তাজাল্লি সরিষার দানা সমপরিমাণ জাহির করব ওই পাহাড়ের উপরে। তুমি দেখে যদি সইতে পারো তারপর আমি দেখা দেব, তুমি আমাকে দেখতে পারবে। শুনেছেন তো হযরতে মুসা কালিমুল্লাহ গিয়েছিলেন। আল্লাহু আকবার। 40 জন সাথী নিচে ছিল পাহাড়ে, মুসা কালিমুল্লাহ উম্মত বর্গরা। আর মুসা কালিমুল্লাহ একাই তুর পাহাড়ের উপরে চাপলেন। যখন আল্লাহ পাক নিজের নূরের খাস তাজাল্লি আপনার কি বলে সরিষার দানা সমপরিমাণ জাহির করলেন, দেখালেন, তো হযরতে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেলেন। আর ওই সাথীগুলো ওনারাও বেহুশ হয়ে পড়েছিলেন। কতদিন জানেন? 40 দিন যাবত। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বুঝতে পারা গেল মুসা কালিমুল্লাহ দেখেননি। যদি কেউ দেখেছেন তো আমাদের নবী দেখেছেন। আমি এখান থেকে বুঝাতে চাইছি আল্লাহকে তো কেউ আমরা দেখিনি, তো আল্লাহ নিজেই কোরআনে বললেন, এই ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে কি? এর অর্থ কি? এখানে মাস্টার সাহেব, ডাক্তার সাহেব অনেকে আছেন, জ্ঞানী গুণী লোক অনেকে বসে আছেন। তাফসীর কারকদের নিকটে চলুন আর জিজ্ঞেস করুন এর মানে মতলবটা কি। আল্লাহ নিজেই বললেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। তো তাফসীর কারকদের নিকট থেকে আমরা জানতে পারলাম আল্লাহকে দেখে ভয় করা মানে আল্লাহ যেই হুকুমগুলো উম্মতে মুহাম্মাদির প্রতি লাগু করেছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মাদির প্রতি ফরজে আইন। अब এখানে একটা কথা মনে পড়ে গেল। গত কিছুদিন আগে হুজুর সফরে ছিলেন, এক জালসায় নামাজ রোজা সুন্নত সম্পর্কে বলতে গিয়ে আমি বলে দিয়েছিলাম নামাজ পড়া কার সুন্নত। শুনেছেন হয়তো, ভিডিও খুব ভাইরাল হয়েছে। কিছু লোক খুব বাজে বাজে কমেন্টও করেছে, নাদান আছে লোক, বুঝার চেষ্টা করেনি। আমি সুন্নত বুঝাতে গিয়ে কথাটা বলেছিলাম নামাজ ফরজে আইন, নামাজ ফরজ, ইনকার করনে वाला কাফির হয়ে যাবে, মুসলমান থেকে বাদ হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন না ওটা আপনার ব্যাপার। যদি আপনি বলেন যে নামাজ পড়বো না, না পড়লে কি হবে, আপনি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বাদ হয়ে যাবেন, মুসলমানই থাকবেন না। ওখানে নামাজ ফরজ, নামাজ পড়া নবীর সুন্নত বলা হয়েছে। নামাজ পড়া কার সুন্নত, এরকম ভাষাটা ছিল। কথাটা মনে পড়ে, আজ পর্যন্ত কোথাও বলিনি এরকম ভাষা। মানে এই বক্তব্যটা রিপিট আমি করিনি। এখন কই নামাজের কথা বলতে গিয়ে কথা আসলো। আরে কোন মৌলবি মুফতির বাপের দিন নাই যে নামাজকে সুন্নত বলবে। নামাজ ফরজ, আল্লাহ কোরআনে এক জায়গায় নাই বহু জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ ফরজে আইন, নামাজ আল্লাহ পড়তে বললেন, নামাজ পড়বেন কি করে, কোথায় পেলেন? জিজ্ঞেস করেন তো, মুফতি সাহেব আসেন না, চলে গেছেন, জিজ্ঞেস করবেন মসজিদে গিয়ে। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, কায়েম করতে বলেছেন, কিভাবে পড়বেন, কোথায় পেলেন? আপনাকে যদি এখন বলা হয় যে বাসের উপরে উঠো, তো আপনি দেখছেন যে বাসে উঠা তো মুশকিল, না কান্না আছে না কিছু আছে ধরা, পেলেন বাসে কি করে উঠবো জি? তো আপনি জিজ্ঞেস করবেন না মৌলানা সাহেবকে যে মৌলানা বলেন তো কিভাবে উঠবো? উঠতে তো বললে আসমাও, কিভাবে উঠবো? মৌলানা বুদ্ধি দিবে যে একটা মই লাগাও, ঠিক কি না? মই লাগাও আর উঠো। স্বাভাবিক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নামাজ নিয়ে এলেন। নামাজ ফরজে আইন, 5 ওয়াক্তের উম্মতে মুহাম্মাদি নরনারীর প্রতি, সাবালক সাবালিকা নরনারীর প্রতি। তো আল্লাহর নবী যখন সাহাবীদের নিকটে এলান করলেন যে আমার সাহাবীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মতির জন্য তোহফা পাঠিয়েছেন 5 ওয়াক্তের নামাজ।
তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পেলাম, তো নামাজ পড়বো কি করে, কিভাবে? নামাজ যে আল্লাহ ফরজ করেছে, আমরা কিভাবে পড়বো? তো আল্লাহর নবী কি বললেন, সাহাবীরা, আমি নবী যেই মতো করে নামাজ পড়বো তোমরা আমাকে দেখো, ফলো করো, ওই মতো করে তোমরা উঠো, বসো, আত্তাহাতে বসো, বৈঠকে বসো, কায়াম করো, তাহরিমা বাঁধো, রুকু করো, সাজদা করো। নবী যেটা করেছেন ওটা করার নামই সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজ পড়া সুন্নাত হলো কিনা? নামাজ ফরজ। নামাজ ফরজ ইনকার করনে वाला কাফির হবে। খেয়াল রাখবেন, ভাষাগুলো বুঝবেন। নামাজ ফরজ। কোন মুফতি কোন মৌলবীর বাপের দিন নাই নামাজ সুন্নাত বলবে। নামাজ পড়া নবীর সুন্নাত। যেমন উঠলেন, তাহরিমা বাঁধলেন, রুকুতে গেলেন, সাজদা করলেন, আমার নবী শিখিয়েছে, ওটাই তো সুন্নাত। এইটুকু বুঝার শক্তি হয়নি, কমেন্টে উল্টো পাল্টো ভাষা লিখেছে লোকগুলো, দেখেছি। বলছে মৌলবী গাঁজা খায়া বক্তব্য দিছিল। নাউজুবিল্লাহ। তুমি মুসলমান, গাঁজার নাম লীলা কি করে হে? মুসলমানের জন্য তো গাঁজা খাওয়াই হারাম, আর নামাজের ব্যাপারে এই মতো কথা বললে, নাউজুবিল্লাহ। ভাষা বুঝার পরে কথা বলতে হয়। এখন পর্যন্ত একটাও লোক আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে নি, আসলে তুমি বইলা ছিলা তো এটা ভাষা কেমন জি, আমাকে বলেন। আর সব থেকে ক্ষতি করছে রেকর্ডিং করনে वाला গুলো, পুরোগুলো ছাড়ছে না, ভিউজ নামার জন্য কেটে 1.5 মিনিট ছাড়ছে, 1 ঘন্টা রেকর্ডিং করে। পুরো ছাড়ো ভাই, পুরো ছাড়ো, আমি নিষেধ করছি না, রেকর্ডিং করো, পুরো ছাড়ো। যাক গে, আমার সাবজেক্ট ওটা নেই, আমি আলাদা কিছু বুঝাচ্ছিলাম, কথাতে কথা বেরোলো যার জন্য বলে দিলাম। অনেক মানুষ এখনো কনফিউজে আছে, যার জন্য বলে ফেললাম। তো বলতেছিলাম, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি ফরজে আইন, এগুলো আদায় করার নাম হলো আল্লাহকে দেখে ভয় করা। তাফসীর কারকগণ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। আব আগে বাড়ি। আব যারা খাজার মুনকির আছো, দুশমন আছো, শোনো, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। পরে বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন। এর মানে কি? ও বা এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। अब আপনি আমাকেই যদি বলেন যে আসমল তুমি কি সত্যবাদী, আমি সিনায় হাত রেখে বলতেই পারবো না যে আমি সত্যবাদী। কারণ সারা দিনে 150টা কথা বললে গেলে 149টা হয়তো মিথ্যাই বলি। যদি 150টাই কথা বলেছি তো 149টাই হয়তো সত্যি বলেছি, হয়তো ভুল চুকে একটা মিথ্যা বলে দিয়েছি, তো আমি সত্যবাদী কি করে হব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা আল্লাহ ওয়ালা লোক নিঃসন্দেহে ওনারা সত্যবাদী, যেটা বলেন সেটাই করেন। খাস কোন আল্লাহর নেক ওলি দেখে বায়াত হয়ে যান, বিক্রি হয়ে যান। আপনি কত বড় মৌলবী, কত বড় মুফতি, ভারতবর্ষের বুকে ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহির রহমান, যিনি 1000 প্লাস কোন কিতাবে এসেছে 1400 কিতাব সুন্নিয়াতের জন্য লিখেছেন, জীবনটাই নবীর মোহাব্বতে কাটিয়েছেন। আলা হযরতের রকম একজন মুজাদ্দিদ, যিনি কানজুল ইমাম তরজমা করেছেন কোরআন পাকের, জিনার ফতোয়ার কিতাব লেখা, কিতাব ফতোয়ায়ে রেজবিয়া ওয়ার্ল্ডে চলে, সারা বিশ্বে চলে। আলা হযরতের মতো একজন মুজাদ্দিদ বিনা পীরে থাকেননি। আপনি কোন ক্ষেতের গাজর, কোন ক্ষেতের মুলি? আলা হযরতের মতো মুজাদ্দিদ আলে নবীর দরবারে গেলেন মারে হেরা শরীফে। এই যে বক্তা আসবেন একটু পরে, বরকাতি সাহেব, বরকাতি সাহেবের পীর মারে হেরাতে আছে। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বলছিলেন যে আমরা ওখান থেকে বাইত আছি। তো বেরাদার, বলার উদ্দেশ্য হলো আলা হযরত বিনা পীরে থাকেননি। তুমি কোন মোল্লা হে? খাস কোন আল্লাহর ওলিকে দেখে পছন্দ করে সত্যবাদী ওলিকে ধরে আপনি মুরিদ হয়ে যান, বিক্রি হয়ে যান। আলা হযরত থেকে তো বেশি শিক্ষিত আপনি হননি যে আরবিতেই কিতাব লিখে দিবেন। আমরা তো এমন মুসলমান আস্তে খালা,
আমরা এমন মুসলমান কি বলবো, বলতেও দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু না বললেও হচ্ছে না। ভাই জওয়ান ছেলেরা, এখন সময় আছে, শুধরিয়ে যাও। আজকেও একটা বিয়ে বাড়িতে ছিলাম, জি, জোহরের পরে পরে বিয়ে পড়ানোর ভরসা থাকতে পারলাম না, ফাতিহায় যেতে হবে নবীনগর, দৌড়ে পালালাম। একটা বিয়েতে দেখেছিলাম একটা জওয়ান ছেলে 23-24 বছর বয়স, বিয়ে করতে এসছে। ইমাম সাহেব ওকে বিয়ে পড়াতে বসে বলছে, বাবু পড়ো আমার সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোন মতে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়লো, বলছে পয়লা কালমা তাইয়্যিব। পয়লা কালমা তাইয়্যিবটা আর ওর মুখে বের হচ্ছে না। আব কলমা পড়াতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেটার মুখে হয়ই না পয়লা কালমা। আচ্ছা বলেন তো, আপনাকে বাবু হাসির কথা না, বড় দুঃখের সহিত বলছি, আপনি কেমন মুসলমান? জওয়ান ছেলে বিয়ে করতে গেছেন, আপনার মুখে কলমা হয় না, আর আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নবী প্রেমিক বলতে চাইছেন, নবীর কলমা আপনার মুখে উচ্চারণ হয় না, কলমাই পড়ার ঢং নাই, তুমি কিসের মুসলমান হে? একটু ভাবো। জালসা শেষ করে বাড়ি যাবে, সিনায় হাত রেখে ভাবিও। আমি তোমাদেরকে তানা দিচ্ছি না ভাই, এরকমও লোক আছে যে কলমা পড়তে জানে না, ও আবার ইমাম সাহেবের সাথে সাথে হয় না। তুমি আর কি করবে দুনিয়াতে বলো? কি করবে? কি মুখ দেখাবে কবরে গিয়ে, নবী পাকের নিকটে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে, হাসরের ময়দানে? বেরাদার, সময় আছে, সতর্ক হও। জানো না, জানতে অসুবিধা নেই, ইমামদের কাছে যান। পাড়াতে যারা শিক্ষিত ব্যক্তি আছেন উনাদের নিকটে বসুন। চায়ের দোকানে বসে টিভির দিকে না দেখে চা খান, আর শিক্ষিত মানুষটাকে বলেন, চাচা এই জিনিসটা বুঝতে পারছি না, আপনি কি বলতে পারবেন? তো উনার যদি জানা থাকে, আপনাকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দেবে। মানুষকে ভালো পরামর্শ দেওয়াও সুন্নাতে রাসূল, মানুষকে সুবার্তা পৌঁছে দেওয়াও সুন্নাতে রাসূল। আমরা তো সুন্নত থেকে দূরে সরে গেছি, কি করে আগে বাড়বো? বাপ চলুন, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6টি শরীফ। একটি কথা, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত তো এত আছে, বলতে বলতে 2-4 রাত পেরিয়ে যাবে। আমি কেটে কেটে কথা বলছি। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক উর্স মোবারকের 6টি শরীফ আজকে। আমাদেরও মা বোন আছে, মা বোন আপনাদেরকে বলি, আমি সুর করে তো বক্তব্য আজকে রাখতেই পারবো না, তার কারণ সময়ের ব্যাপারটা আছে, আমার পর বাহিরের বক্তা আছেন। আমাদের মা বোনদের পেট থেকে আমাদেরই ছেলে মেয়ে যারা জন্ম নিচ্ছে, এদের ক্যাটাগরি আলাদা, আমাদের বাচ্চা কাচ্চার ক্যাটাগরি আলাদা। কিন্তু একটা জামানা ছিল বাবা, এখনো আছে, কিছু মা, কিছু বোন হযরতে সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানিজ অর্থাৎ দাসী হয়ে আছে, এখনো আছে। চলুন, হযরতে গরিব নওয়াজের আম্মা কোন কিতাবে হযরতে উম্মুল ওয়ারা, কোথাও লিখছে বিবি নূর, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় বান্দি হযরতে খাজা গরিব নওয়াজের আম্মার কাছে চলুন। মা আপনারা একটু খেয়াল করবেন, বর্তমান জামানা কেমন হয়েছে জানেন? একটা ছেলের বাবা থাকে দিল্লিতে, আর ছেলেটার বয়স প্রায় 3.5-4 বছর। বাড়িতে টিভি দেখে দেখে ছেলেটা টিভিতে যেমন গান বাজছে, যেমন নাচছে, ওই 4 বছরের বাচ্চাটা দেখে দেখে অবিকল ওই মতোই নাচছে। নাচছে কিনা এখন বর্তমানে কিছু বাচ্চা, ভাই ভুল হলে বলিও, দুনিয়াবের কথা আমি এই জন্য বলছি, আমাদের শুধরানো দরকার আছে। বাচ্চা ওই টিভির পর্দার সামনে দাঁড়িয়ে, টিভির মধ্যে পর্দাতে নায়ক বা নায়িকা বা ওই ছেলেটা যেমন গাইছে, যেমন নাচছে, ওই মতো 4 বছরের বাচ্চা কমর দুলাচ্ছে। আফসোস, ওই বাচ্চার মা বাবাকে ফোন দিয়েছে, বাচ্চার বাবাকে দিল্লিতে, বুঝতে পারছো? বলে এ পিন্টুর আব্বা জানো, ছেলেটা মনে হয়েছে ভালো হবে জি। বলে কেন? বলে ছেলেটা এখন তো 4 বছরের, টিভিতে যেমন নাচছে, এক চুল 19-20 হয় না, ওই মতোই বেটা নাচছে। এই গর্ভের সহিত স্বামীকে জানাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অন্তর কেঁপে যাবে মা, আমি গাল দিচ্ছি না, শুনেন, টাইম আছে শুধরানো। খাজা গরিব নওয়াজের মা হযরতে বিবি
নিকটে চলুন। হযরতে গরিব নওয়াজের মা বলুন তো, আপনি পেটে বাচ্চা ধারণ করেছিলেন, মঈনুদ্দিন হাসান যখন আপনার পেটের মধ্যে বিরাজমান ছিলেন তখনকার প্রস্তুতি কেমন ছিল, তখন আপনার কেমন লাগতেছিল, আপনি কেমন সময়গুলো কাটিয়েছিলেন? গোলামে গাউসো খাজা, খাজা গরিব নওয়াজের চাহনেওয়ালা, চলুন গরিব নওয়াজের মায়ের কাছ থেকে উত্তর নিন। কিতাব লিখক লিখছেন, গরিব নওয়াজের মা জবাব বলছেন। আল্লাহু আকবার। এই জামানার লোকেরা শোনো, আমি মঈনুদ্দিন হাসানকে নিজের গর্ভের মধ্যে ধারণ করে 10টা মাস ভালোই কাটিয়েছি, তবে একদিনের ঘটনা বারবার আমার মনে পড়ে। হযরতে গরিব নওয়াজের মা, এমন কি ঘটেছিল যেটা বারবার মনে পড়তেছে? গরিব নওয়াজের আপনি জান বলছেন, এই দিওয়ানায়ে গরিব নওয়াজ, এই আমার গরিব নওয়াজের চাহনেওয়ালারা শোনো, আমি আমার বেটা মঈনুদ্দিন হাসানকে গর্ভে ধারণ করে রাতের বেলাতে নিজের কুড়ে ঘরে নিজের বিছানায় আরাম করতেছিলাম। গরিব নওয়াজ কার নাম শুনেন ভাই? আমি আরাম করতেছিলাম, মঈনুদ্দিন হাসান আমার পেটের মধ্যে। হযরতে মঈনুদ্দিন হাসানের মা বলছেন, এই দিওয়ানা শোনো, হযরতে মঈনুদ্দিনের মা বলছেন, আমি পেটের মধ্যে নিয়ে নিজের বেটা মঈনুদ্দিন হাসানকে বিছানায় আরাম করছিলাম। রাতটা গভীর হয়ে গেছে, সমস্ত লোক ঘুমিয়ে পড়েছে, নিজের বিছানায় ঘুম পাড়তেছে, আরাম করতেছে। হঠাৎ করে আমার কানে একটা শব্দ ভেসে আসলো। গরিব নওয়াজের আম্মি বলুন তো, আপনি এই গভীর রাতে কিসের শব্দ শুনতে পেলেন? বলে, আমার কানের মধ্যে আওয়াজ ভেসে আসছে, আমার আশেপাশে কোথাও কোন লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। খাজা গরিব নওয়াজের মা বলছেন, বাড়িতে তো আর কেউ নেই, আমার রুমের মধ্যে আজকে কেউ নেই, তবে আল্লাহর নামের জিকির করছে তো করছে কেটা? হযরতে গরিব নওয়াজের মা বলছেন, আমি বিছানা থেকে উঠে বসে গেলাম, উঠে বসে দেখলাম যে আমার ঘরে কেউ নেই, কিন্তু আল্লাহর নামের জিকিরের শব্দটা কোথা থেকে বেরোচ্ছে। উনি বলছেন, হয় না হয় বাড়ির পাশের বাড়িটাই কোন লোক হয়তো আল্লাহর জিকির করতেছে। আমি বিছানা থেকে উঠে গেলাম ওই বাড়ির পাশে, নিজের ঘরের মধ্যে ওই দেওয়ালে কান লাগালাম, প্রাচীরে কান লাগালাম, কান লাগিয়ে বুঝলাম ওই বাড়িতে কেউ আল্লাহর জিকির করে না, সবাই ঘুমিয়ে আছে। আমি ভাবলাম ডান দিকের ওয়ালে হবে, ওই প্রাচীরে গেলাম, ওই প্রাচীরে কান লাগালাম ডান সাইডে, কোন আল্লাহর বান্দার আওয়াজ পেলাম না। আমি আপনার কি বলে পিছন দিকে গেলাম, সামনে দিকে দরজার আশেপাশে গেলাম, কোন সাইড থেকে কোনো শব্দ আসছে না। আমি গিয়ে আবার বিছানায় বসে গেলাম, আবার অনুভব করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার শুনছি, আবার আমি বুঝতে পারছি আল্লাহ আল্লাহ বলে আল্লাহর নামের কেউ জিকির করতেছে। আমি উম্মুল ওয়ারা, আমি বিবি নূর চিন্তায় চিন্তিত হয়ে গেলাম যে আল্লাহর নামের জিকির করছে তো করছে কে? বিছানায় বসলাম, ভাবতে লাগলাম, অনুভব করতে লাগলাম আওয়াজ কোথা থেকে আসছে। কোন লোক তো ঘরে নেই, ডানে বামে থেকে কোনো শব্দ বুঝতে পারলাম না। খাজা গরিব নওয়াজের আম্মি বলছেন, কসম খোদার, আমি অনুভব করতে করতে বুঝতে পেরে গেলাম যে আমার পেটের মধ্যে আমার বেটা মঈনুদ্দিন হাসান, যাকে আমি পেটে ধারণ করে বসে আছি, এই আল্লাহর নামের জিকিরের শব্দখানা ডান দিক থেকে নয়, বাম দিক থেকে নয়, সামনে থেকে নয়, পিছন থেকে নয়, জমিন ও আসমান থেকে নয়, আল্লাহর নামের জিকিরের শব্দটা বেরোচ্ছে আমার পেটের মধ্যে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল গরিব নওয়াজ ওই জাতে গ্রামী মঈনুদ্দিন হাসান উনার নাম, যিনি মায়ের পেটের মধ্যে থেকে আল্লাহর নামের জিকির করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে থেকে যিনি আল্লাহর নামের জিকির করেন উনি হলেন গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান, গোলামে গরিব নওয়াজ। আজকে গরিব নওয়াজের চাহনেওয়ালাদের ভিড় লেগেছে, গরিব নওয়াজের দিওয়ানারা বসেছেন। একটু চলুন আজমির নগরে, বলার অনেক কিছু আছে, আমি অতটা বলতেই পারবো না কারণ সময়ের ব্যাপারটা আছে, কম মিনিট সময় আমার হাতে আছে। আজমির শহরে খাজা গরিব নওয়াজ সর্বপ্রথম যেখানে আসলেন, আজমিরে দিল্লি হয়ে উনি যখন আজমিরে তাশরিফ নিয়ে গেলেন, আজ থেকে প্রায় 800 বছর পূর্বে, তো 800 বছর পূর্বে আজমিরে এসে খাজা গরিব নওয়াজ সর্বপ্রথমে কোথায় বসেছিলেন? রাজা পৃথ্বীরাজ চৌহানের উট বসার জায়গা যেটা, ওই জায়গাতে উনি নিজের মশাল্লা বিছিয়েছিলেন, বসেছিলেন, ওখানে বসলেন। তারপর কি হলো? বৈকাল বেলাতে রাজার উট চড়ানো রাখাল যারা,
উট চড়িয়ে নিয়ে বাড়ি ফিরল। উট বাঁধার জায়গাতে গেল, গিয়ে দেখছে ওখানে একদল ফকির বসে আছে, চিরা ফাতা লেবাস, মাথায় টুপি, মোসাল্লা বিছিয়ে হাতে তসবি নিয়ে বসে আছে। তো খাজা গরিব নওয়াজকে দেখে ওই উটের রাখালরা এসে বলল, এই বাবা এখানে কি করো? বলে ভাই এখানে বসেছি। গরিব নওয়াজ বলছেন, আলে নবী তো আওলাদে আলী তো নম্র ব্যবহার, খুব নরম আওয়াজে কথা বলেন। তো বলছে, বাবা দরবেশ মহাশয় আপনি এখান থেকে সরে যান, এটা রাজার উট বসার জায়গা। তো গরিব নওয়াজ বলছেন, ভাই তোমাদের রাজার তো বহু জায়গা পড়ে আছে, কোথাও গিয়ে বেঁধে দাও, যখন বসে গেছি থাকতে দাও। বলে না, কোনো মতে এখানে বসতে দেওয়া হবে না, আপনি এখান থেকে সরে যান। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, কয়েকবার বললেন, রিকোয়েস্ট করলেন, ওরা শুনলো না। যখন উঠতেই হলো, খাজা গরিব নওয়াজের জবান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে বাবা আমি উঠে যাচ্ছি, তোমাদের রাজার উট বসছে তো উঠি বসুক, বলে উনি সরে গেলেন। গেলেন কোথায়? ওই জায়গা থেকে উঠে আনা সাগর সংলগ্ন পাহাড়ের উপরে একটা জঙ্গলে চলে গেলেন। ওখান থেকে উঠে, আচ্ছা যেখানে উট বাঁধার জায়গাটা কোথায় ছিল জানেন? এখনো আছে। আজমির অনেকে গেছেন, চিনেন না। আমি এখন বলবো, তবে এখন বলবো না, একটু পরে বলবো, শুনেন। খাজা গরিব নওয়াজ যখন আজমিরে সর্বপ্রথম হাজির হলেন, পৌঁছালেন আজমির শহরে। আজমির শহরে এসে 2 রাকাত নফল পড়েছিলেন, যাকে শুকরানা বলে। শুকরানা নামাজ আদায় করেছিলেন আজমিরে পদার্পণ করার পর। জায়গাটা কোথায় আছে? আজমিরেই আছে। আমরা যাই অনেকে চিনি না বলে বলতে পারছি না, আমি আজ বলে দেব। খাজা গরিব নওয়াজের খাস মুরিদ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তাই না? আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাস মুরিদ হযরতে বাবা ফরিদ গঞ্জে শকর, জিনার মাজার আছে পাকিস্তান পাক পাটান বলে জায়গাটাকে। अब আসুন, খাজা গরিব নওয়াজ আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর বাবা ফরিদ গঞ্জে শকর কজন হলেন? বড় সুন্দর কথা বলছি, কখনো সফর হলে দাদা মনে রাখেন আপনিও। 3 জন মিলে 3টা পাথরে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে একবার এক জায়গায়। ওই 3টা পাথর কিন্তু এক জায়গাতে রাখা আছে, যাকে মুসাল্লা বলা হয়। পাথর 3টা এখনো আছে, কোথায় আছে এখন বলছি না, আমি এই প্রশ্ন স্বরূপ কথাগুলো রাখলাম, আমি বলে দেব। হযরতে খাজা গরিব নওয়াজ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ গঞ্জে শকর 3 জন 3টা পাথরে দাঁড়িয়ে 3 মুসাল্লায় নামাজ পড়েছিলেন। ওই পাথরগুলো এখনো আছে। আমি চেষ্টা করেছিলাম যে পাথর থেকে অল্প পরিমাণ পাথর কোনো মতো আনা যায় তাবাররুক হিসাবে। তো যারা দায়িত্বে আছে তাদেরকে বলেছিলাম, আমাকে বসে মৌলানা পাগল হয়ে গয়ে হো ক্যা, ঘিরে রেখেছে লোহার জালি দিয়ে। আমি জিয়ারত করেছি, এমনকি চুম্বনও করার সুযোগ পেয়েছিলাম। আমি বলে দেবো ঠিকানা, সফর হলে যাবেন, দেখে জিয়ারত করে চুম্বন করে আসিয়েন। খাজা গরিব নওয়াজকে তো দেখিনি, উনার কদমে চুমা দেওয়ার মতো একটা রাস্তা বেরিয়ে যাবে। হযরতে গেরামি চলুন, হযরতে সাইয়েদনা গরিব নওয়াজ 2 রাকাত শুকরানা আদায় করেছিলেন, তারপর ওখানে বসেছিলেন, আর বসার পর চলে গেলেন ওখানে। আব চলুন, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলে যাওয়ার পর রাত হয়ে গেল। উনি আল্লাহ আল্লাহ করছেন আনা সাগরের পার্শ্বে। আল্লাহু আকবার। সকাল হলো, ভোরবেলা। রাজার উট চারানোর রাখাল যারা, তারা গিয়ে উটকে টানছে। উট আর উঠে না। বলে দিয়েছেন উট বসছে তো উঠি বসুক, বলে উনি চলে গেছেন। উট আর উঠে না। টানতে টানতে পরেশান, মারতে মারতে পরেশান। উট যখন উঠলো না, লাগাম টানতে টানতে এমন লাগাম টেনেছে যে মুখ কেটে গিয়ে, গাল কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। পরেশান হয়ে রাজার দরবারে গিয়ে রাখালরা হাজির হয়ে গেল, হুজুর গজব হয়ে গেছে। কি হয়েছে? পৃথ্বীরাজ চৌহান বলল, হয়েছেটা কি, মামলা কি? বলে এই ব্যাপার, উটগুলো উঠে না, রাত্রে ভালো বসালাম সন্ধ্যার টাইমে, আজকে আর উঠে না। তো রাজা পৃথ্বীরাজ চৌহান, রাজা তো আর মূর্খ লোক হয় না আমাদের রাজার মতো,
রাজা পৃথ্বীরাজ চৌহান ওদিক দিয়ে আবার শিক্ষিত ছিল। হ্যাঁ রে, কিছু দুর্ঘটনা তো ঘটেনি, কিছু ঘটনা তো ঘটে যায়নি। বলে হুজুর, কালকে একটা ফকির বাবা বসেছিলেন ওখানে, যেখানে উট বসার জায়গা। তারপরে কি হলো? বলে আমরা উট এনে ফকির বাবাকে ওখান থেকে বললাম আপনি সরে যান, এখানে রাজার উট বসার জায়গা। তারপরে কি হলো? বলে উনি উট ছিলেন না, আমরা বারবার বললাম যে রাজা বকবে, রাজার নির্দেশ, এখানেই আমরা উট বাঁধবো, আপনি সরে যান। তো ওই লোকটা সরে গেল। বলে হ্যাঁ সরে গেল। আচ্ছা, সরে যাওয়ার সময় কিছু বলেছিল? বলে হ্যাঁ বলেছিল। কি বলেছিল? বলে ঠিক আছে, আমি তো উঠে গেলাম, তোমার রাজার উট বসবে, তো উঠি বসুক। রাজা বলছে এই মাসলা। এটাই কারণ, নাদান যা ওই ফকির মহাশয়কে খোঁজ কর, কোথায় আছে। সৈন্য সামন্ত মিলে লাগলো খোঁজ করতে। এমন কি রাজা পৃথ্বীরাজ চৌহানও বেরিয়ে গেল আমার গরিব নওয়াজকে খোঁজ করতে। খোঁজ করতে 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 খবর পাওয়া গেল যে ওই আল্লাহওয়ালা লোকটা আধা সাগরের পার্শ্বে পাহাড়ের উপরে এক জঙ্গলের নিকটে বসে আল্লাহ আল্লাহ করছে। রাজা পৃথ্বীরাজ চৌহান সহ গিয়ে হাজির। গিয়ে রাজা পৃথ্বীরাজ চৌহান রাজা গরিব নওয়াজের দরবারে আরজি পেশ করছে, হুজুর যা হওয়ার ভুল হয়েছে, ঘটনা এই, উটগুলোকে মারতে মারতে থকে গেছে রাখালরা, উট উঠে না, আপনি একটু ক্ষমা করুন, আর যেন আমার উটগুলো উঠে যায়। খাজা গরিব নওয়াজ আতায়ে রসুল, আলে রসুল, আওলাদে নবী, আওলাদে আলী, ফাতেমা জাহরার বাগানের পরস্ফুটিত ফুল দয়া হয়ে গেল। খাজা গরিব নওয়াজ বললেন ঠিক আছে বেটা, যা উঠে যাবে। খালি জবান থেকে বের করলেন আনা সাগরের পাশে, যা উঠে যাবে। এদিকে এরা এসে দেখছে যে উঠাতে হবে কি, ওখানে বলেছেন উঠে যাবে, এদিকে উট দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উট দাঁড়িয়ে গেছে, গোলামে গরিব নওয়াজ আবতাল লাগা। হিন্দুস্তানের বর্তমান প্রস্তুতি কিছুটা এরকম হয়ে আছে। কিছু নাদান মুসলমানকে খারাপ নজরে দেখছে। আমি তো বলি হুকুমতকে যে হুকুমত শোনো, আমাদেরকে তাড়াতে হবে, আমাদেরকে তাড়াতে হবে না, আমরা এমনি চলে যাব। अब আসুন পয়েন্ট দিন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিওয়ানা গরিব নওয়াজের চৌখাটে আকাদ্দাসে হাজির হলেন। হোটেল বুক করলেন, হোটেল বুক করে আজমির নগরে গেলেন। আজমির নগরে গিয়ে গোসল করলেন, আর আপনার কি বলে জামা কাপড় পরে মাথায় টুপি দিয়ে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে শাহজাহানিতে। মসজিদে শাহজাহানিতে নামাজ সমাপ্ত করার পর যখনই আপনি মুখটা ফিরাবেন পূর্ব দিকে, খাজা গরিব নওয়াজের সফেদ রঙের গম্বুজ, গুম্বাদে গরিব নওয়াজ আপনার সামনে হবে। মসজিদে শাহজাহানির আঙ্গনায় দাঁড়িয়ে গেলেন দিওয়ানা, আর গরিব নওয়াজের দরবারে হাত তুলে অঝর নয়নে কাঁদছে, আর ইয়া গরিব নওয়াজ, ইয়া গরিব নওয়াজ, ইয়া গরিব নওয়াজের সাদা লাগাচ্ছে। এ গরিব নওয়াজের দিওয়ানা, গরিব নওয়াজের আস্তানায় আকাদ্দাস থেকে আওয়াজ বেরোচ্ছে, দিওয়ানা হলো নাকি, কাঁদছো কেন? আরে দরবারে গরিব নওয়াজ, এমন একটা গরিব নওয়াজের দরবার, এখান থেকে কেউ খালি ফিরে না, তোমার পরেশানি কি আছে বলো? হযরত গেরাবি গরিব নওয়াজের দিওয়ানা সাদা লাগাচ্ছেন। গরিব নওয়াজ, আমি নিজের জন্য আসিনি, নিজের বাল বাচ্চার জন্য আসিনি, ছেলে মেয়ের জন্য আসিনি, পাড়া প্রতিবেশীর জন্য আসিনি, নিজের শহরের জন্য আসিনি, তবে কার জন্য এসেছো? বলে হুজুর বড় ভয় লাগতেছে, আপনার চৌখাটে আকাদ্দাস ভারতের বুকে, আর ভারতের বুকে জনসন্ত্র চলছে, ভারতের বুকে আপনার কি বলে সাজিশ চলছে, ব্যবস্থা নিচ্ছে, মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দেবে। আমি গোটা ভারতবর্ষের জন্য আপনার চৌখাটে হাজির হয়েছি, এই জন্য কামনা করছি হুজুর, আমাদের বিপদ সামনে চলে এসেছে। তো গরিব নওয়াজের দরবার থেকে আওয়াজ ভাসছে, এ দিওয়ানা ঘাবড়ানোর দরকার নেই, আর তোমরা ঘাবড়াবে না, মোটেই চিন্তা করবে না। গরিব নওয়াজের দিওয়ানা বলছেন আকা বুঝতে পারলাম না। গরিব নওয়াজ বলছেন, গরিব নওয়াজের চৌখাটে আকাদ্দাস থেকে আওয়াজ বেরোচ্ছে, এই দিওয়ানা পূর্বের ইতিহাস দেখো, পূর্বের ইতিহাসের পান্না খুলো, পূর্বের ইতিহাসের পাতা খুলো, ইতিহাস পড়ো। গরিব
নামাজের দিওয়ানা বলছেন হুজুর কত পিছনে যাব, 100 বছর পিছনে গেলেন, কই রকম কোন ইতিহাস পাওয়া গেল না। 200 বছর পিছনে গেলেন, 400 বছর পিছনে গেলেন, 600 বছর পিছনে গেলেন, ওই মতো ইতিহাস পাওয়া গেল না। গরিব নামাজের দিওয়ানা বলছেন হুজুর 600 বছর পূর্বের ইতিহাসগুলো দেখলাম, কিছুই তো ওই মতো পেলাম না। গরিব নামাজের আস্তানা থেকে আওয়াজ ভাসছে, এ দিওয়ানা আর একটু আগে যাও, একটু আর পিছন দিকে যাও, 600 বছর নয় 800 বছর আগের ইতিহাস পড়ো, তাহলে বুঝতে পেরে যাবে। দিওয়ানা 800 বছর আগের ইতিহাস খুললো, দেখতে পাওয়া গেল আজমির নগরীর অবস্থা, আজমির নগরীর হালাত। যখন খাজা গরিব নামাজের দিওয়ানা পড়লেন তো উনি বলছেন যে হুজুর কয়েকটা ঘটনা তো দেখলাম, তবে একটা ঘটনা দেখলাম, আপনি ভারতের বুকে এসেছিলেন, তারপরে কি হলো? বলে সর্বপ্রথম আসলেন রাজার উট বসার জায়গায় আপনি বসলেন, তারপরে কি হলো? বলে হুজুর রাজার রাখালেরা আপনাকে বসতে দিল না, আপনাকে ওখান থেকে তাড়িয়ে দিল। তো আপনি যাওয়ার সময় বললেন যে আমি তো চলে গেলাম, রাজার উট বসে তো উঠি বসবে। হযরতে গরিব নওয়াজ বলছেন বেটা আগে পড়ো, আগের লাইন দেখো। দিওয়ানায়ে গরিব নওয়াজ বলছেন হুজুর আপনি চলে গেলেন আনা সাগরের পাশে, তারপর কি হলো? বলে গরিব নওয়াজ আপনাকে তারা তারপর দিন খোঁজ করতে করতে আপনার নিকটে হাজির হলো। গরিব নওয়াজ বলছেন তারপর কি হলো? বলে রাজা সহ ক্ষমা চাইলো, কারণটা কি ছিল? তো গরিব নওয়াজের দিওয়ানা বলছেন ইতিহাস গওয়া আছে, ইতিহাসে লেখা আছে। এ গরিব নওয়াজের দিওয়ানা শোনো, গরিব নওয়াজের দিওয়ানা বলছেন আকা ইতিহাসে লেখা আমি দেখতে পেলাম গতকালকে যে উটটা আপনি বসতে বলেছিলেন আজও বসে আছে। আপনি যখন বললেন রাজাকে ক্ষমা দিলেন, প্রজাকে ক্ষমা দিলেন, উট উঠে যাবে বলে দিলেন, তো উট ওরা আসার আগে উঠে গিয়েছিল। গরিব নওয়াজ বলছে বেটা আর যেতে হবে না, পিছনে দাঁড়িয়ে যাও, আর যাওয়া লাগবে না, পিছনে দাঁড়িয়ে যাও। দিওয়ানা বলছে হুজুর আমি কিছুই বুঝতে পারলাম না, আর পিছনে যেতে হবে না, এখানে দাঁড়িয়ে যাব। তার কারণটা কি? গরিব নওয়াজের দরবার থেকে, দরবারে গরিব নওয়াজ থেকে, আস্তানায়ে গরিব নওয়াজ থেকে আওয়াজ ভাসতে লাগলো, এ দিওয়ানা শোনো, হিন্দুস্তানের বুকে খাজা গরিব নওয়াজ যেই উটকে বসিয়ে দেয়, গরিব নওয়াজ না বললে যখন উট উঠে না, তো ভারতের বুকে মুসলমানকে গরিব নওয়াজ বসিয়েছে। যতদিন গরিব নওয়াজ ভারতে আছে কোন মালের লালের দিন হবে না যে ভারতের মুসলমানকে তারা উঠিয়ে দেয়। জোরে আল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আজমতে গরিব নওয়াজ, রিফাতে গরিব নওয়াজ, সিরাতে গরিব নওয়াজ, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। বুঝতে পারা গেল গরিব নওয়াজ যাকে যেটা বলে দেন সেটাই হয়ে গেছে। আব গোলামে গৌসে খাজা গরিব নওয়াজের দুশমন যদি কেউ থাকো অন্তর পরিষ্কার করে শোনো, গরিব নওয়াজের কোন দুশমন যদি থাকো, সিরাত পড়ার আমার সময় নেই, আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনোদিন শোনাবো। তবে একটা কথা মনে পড়ে গেল, আমি এর পূর্বেও বলেছি, আপনারা দেখেছেন খাজা গরিব নওয়াজের সব থেকে বড় দুশমন কে ছিল? আজমিরের বুকে কেতাবে পড়েননি, জলসায় শুনেননি? রাজা পৃথ্বীরাজ চৌহানের চক্রান্তে যোগী জয়পাল, যাকে অজয়পাল বলে অনেকে, ছিল কি না? ছিল। খাজা গরিব নওয়াজের আদনা একটা কারামাত, আদনা মানে ছোট, আদনা মানে ছোট, আদনা কারামাত। अब एक गरीब नवाजेर चाहने वाला भारतेर मुसलमान सुनो, ই তো গরিব নওয়াজের কারাম, যে গরিব নওয়াজ দয়া করেছিলেন, নাইলে পানি তো পানি, মায়ের ছাতি শুকিয়ে গিয়েছিল, পানির জন্য মরে যেতে। গরিব নওয়াজের সঙ্গে দুশমনি খবরদার নয়, মা ফাতেমার বেটাদের সঙ্গে দুশমনি খবরদার নয়। গরিব নওয়াজের দুশমন শোনো, বলছে পীর ধরা কি হবে? তো পীর ধরা কি হবে? তো ভারত ছাড়, ভারত তোর বাপের। বলেন তো গরিব নওয়াজের পূর্বে হিন্দুস্তানে ইসলামকে নিয়ে আসলেন খাজা গরিব নওয়াজ নিয়ে আসলেন না? উনার পূর্বে কয়েকজন আল্লাহর ওলি এসেছেন, কিন্তু উনাদের দ্বারা ইসলাম
বিস্তারিত করেননি আল্লাহ পাক ভারতে। খাজা এলেন তো ইসলাম এলো, খাজা এলেন তো কোরআন এলো, খাজা এলেন তো মসজিদ মাদ্রাসা হলো, খাজা এলেন তো নামাজ পেলাম, খাজা এলেন তো হজ পেলাম। তব যখন খাজাকে মানবি না তো তোর বাপ ইসলাম আনলো, তুই ছাড় ভারত। খাজা আমাদের, আমরা খাজার হিন্দুস্তানে আছি। ভারতের বুকে ইসলাম তো পীর এনেছে, তাহলে তুই হিন্দু হয়ে যাবি নাকি? যা, তোকে যদি ওই দল পছন্দ হয়। এনেছে পীর ইসলাম ভারতে, আর পীরের সঙ্গে দুশ্মনী। পীরের কথা বললে কিছু আমাদের সুন্নি ভাইয়েরও মাথা খারাপ হয়ে যায়। ভাই মাথা খারাপ করিও না, ই আলে নবীর জাত আছে। এরা পিঠ দেখিয়ে পালিয়ে যেতে জানেন না, দরকার পড়লে গলা কাটিয়ে দেন, সিনা দিয়ে দেন। আর এরা কাউকে জালিল করেন না, আর যদি ইনাদেরকে কেউ জালিল করে দেয় তো দুধ কা দুধ পানি কা পানি করে দেবেন। প্রয়োজন হলে বেটার কুরবানি দেবেন, ঈমান যেতে দেবেন না, হাত দেবেন না। আগে বাড়ি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, ওনার আদনা একটা কারামাত বলছিলাম। খাজা গরিব নওয়াজের কাসা শুনেছেন না? কাসা, কুজা, যাকে আমরা বাটি বা কাটোরা বলি। খাজা গরিব নওয়াজ উজু করবেন, পানি আনতে পাঠালেন। এক লোটা পানি, যে বাবা উজু করবো পানি নিয়ে এসো মুরিদে খাসকে। উনি গেলেন তো পাহারাদার লাগিয়ে দিয়েছে যে গরিব নওয়াজকে পানি দেওয়া যাবে না। কেন? বলে পানি দিলে তো উজু করবে, আল্লাহর ইবাদত করবে, পানি দেব না। পাহারাদার লাগিয়ে দিলেন। গেলেন, বললেন, দিল না। গরিব নওয়াজ এর দরবারে এসে বলছে হুজুর পানি দিল না। কি ব্যাপার? বলে পাহারাদার লাগিয়ে দিয়েছে, আপনাকে পানি দেবে না। গরিব নওয়াজ বললেন ঠিক আছে, ওদের কাছে যেও না, তুমি একটু দূরে বসিও, যাও এই বাটিটা নিয়ে যাও, আর গিয়ে আনা সাগরের পানিকে বলিও। আরে খাজা গরিব নওয়াজের দিওয়ানা, শোনো, দিল খুশ হয়ে যাবে। আনা সাগরের পানিও গরিব নওয়াজের কথা শুনছে। আর আজকাল কিছু লোক আছে, এদের নানি মরে যাচ্ছে, গরিব নওয়াজের দুশ্মনী ছাড়ছে না। পানিও আনা সাগরের কথা, আনা সাগরের পানিও আমার গরিব নওয়াজের কথা শুনছে। খাজা গরিব নওয়াজের দিওয়ানা গেলেন, পহারাদার ওখানে দাঁড়িয়ে আছে নদীর ধারে, সাগরের ধারে, আর একটু দূরে বসেছে দিওয়ানা, কুজা রেখে দিয়ে বলছে আনা সাগরের পানি, তোকে নিতে আসলাম, তোকে খাজা গরিব নওয়াজ ডাকছে। চল। পানিও নিজের জবানে বলতে চাইছে, খাজার দিওয়ানা তুমি কি সকাল সকাল আমার সঙ্গে মজাক করতে আসলে? তো খাজার দিওয়ানা বলছেন, এ আনা সাগরের পানি, আমি মজাক করছি না, হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা তোমাকে ডাক দিয়েছে, তোমাকে নিতে এসেছি, সাওয়ারি নিয়ে এসেছি। সাওয়ারি মানে গাড়ি। এই যে বাটি কুজা নিয়ে এসেছি, কাঁসা নিয়ে এসেছি। গরিব নওয়াজের দিওয়ানা আল্লাহু আকবার খালি বলা ছিল। আনা সাগরের যত পাহারাদার দাঁড়িয়ে ছিল, আল্লাহ আল্লাহ, পানিটা এমন একটা ঝুঁকি দিল, পূর্ণ আনা সাগরের পানি গরিব নওয়াজের ওই কাটোরার মধ্যে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গরামি পানি নিয়ে গরিব নওয়াজের দরবারে দিওয়ানা হাজির, দিওয়ানা হাজির। अब हालात কি হলো? সমস্ত সৈন্য বেহুশ হয়ে জমিনে পড়েছিল। কিছুক্ষণ পর যখন হোশ এলো, জ্ঞান ফিরলো, উঠে দেখছে তো পানি তো দূরের কথা, আনা সাগরে যেমন 3 মাস থেকে পানি শুকিয়ে গেলে মাটি যেমন ফেটে যায়, ওই মতো শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে। গজব হয়ে গেল। সবটা সিপাহী দৌড়তে দৌড়তে গরিব নওয়াজের, আপনার কি বলে, রাজা পৃথ্বীরাজের দরবারে গিয়ে হাজির। হুজুর মুসিবত। কি হলো বেটা? বলে এই ব্যাপার। তাই নাকি? এদিকে এই পর্দাগুলো বলতেই ছিল, কিছু মা হাজির হয়ে, হুজুর আমি বালতি নিয়ে গিয়েছিলাম কুয়াতে পানি আনতে, কুয়াতে 1 ফোঁটা পানি নেই। আর ওই মেয়েদের পরে আর কিছু মেয়ে হাজির, হুজুর আমি তো এদের আগে পানি নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কুয়াতে তো নেই, বাড়িতে যে বালতিতে যে কলসে পানি রাখা ছিল, একটা কলসেও পানি নেই। কিছুক্ষণ পর আর কিছু লোক এলো, আমাদের রাজা পৃথ্বীরাজ চৌহান। আরে এদের তো হাড়ি বাড়িতে পানি নাই, আমাদের বাড়িতে গাভী গরু মোষ উট দুম্বা ভেড়া যত ছাগল আছে, ছাগলদের স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। আগে বলেন, আব শুধু ছাগল নয় মা বোনেরা, কিছু গর্ভধারিণী মা শিশু নবজাত বাচ্চা নিয়ে
ওই রাজা পৃথ্বীরাজ চৌহানের দরবারে হাজির। ওগো আমাদের রাজা মহাশয়, আমাদের স্তন থেকে ছাতি থেকে দুধ শুকিয়ে গেছে, বাচ্চা খাওয়ার পাচ্ছে না। কিছু লোক এসে বলছে হুজুর সন্ধ্যা হয়ে গেল, লণ্ঠনে চারাগে তেল শুকিয়ে গেছে। গোলামে গৌস খাজা শুধু লণ্ঠনে নয়, দোকানদারদের দোকানে টিনের তেলও শুকিয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। রাজা পৃথ্বীরাজ চৌহান কি করবে, আর উপায় নেই। এবার দেখলো মুসিবত চলে আসলো। তাদের সাজিশ ছিল গরিব নওয়াজকে তাড়িয়ে দেওয়ার, কিন্তু অবশেষে গিয়ে মাথা নত করলো গরিব নওয়াজের দরবারে। গরিব নওয়াজ কি করলেন, উজু করে বাঁচা পানি যেটুকু ছিল ওই কাঁসাতে বাটিতে দিওয়ানাকে বলল, বাবা যাও এই পানিটা আনা সাগরে ঢেলে। যেমন গিয়ে আনা সাগরে ঢাললো, আনা সাগর যেমন কার তেমন হলো। মায়ের স্তনে দুগ্ধ ফিরে এলো, উট দুম্বা ভেড়ার স্তনে দুগ্ধ ফিরে এলো। আর হাঁড়ি বাসন যা নলকূপ যা কুয়া ইনারা ছিল সবের জল যেমন কার তেমন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজের আদনা কারামাত। আরে গাউসো খাজার দুশ্মন শোনো, খাজা আজও জিন্দা আছে। এটা ভাবিও না খাজা মরে গেছে। শুনোনি, খাজার ইন্তেকাল করার বহু বছর পরে দিল্লির মুঘল পিরিয়ডের একজন রাজা বাদশাহ আওরঙ্গজেব, যাকে জিন্দা পীর বলা হয়, কি করেছিল? খাজা মরানা জিন্দা প্রমাণ নেন। বহু বছর পর খাজা গরিব নওয়াজের আস্তানাতেও বাদশাহ আপনার আওরঙ্গজেব গিয়েছিলেন। কি করতে? মাজারকে ভেঙে মিলিয়ে দেব মাটিতে। কেন? সেই জামানাতে একটা রেওয়াজ ছিল যে বড় বড় পয়সাওয়ালা লোক কি করতো, পয়সাগুলোকে চোর বদমাস ডাকাতের ভয়ে বাড়ির পিছনে বা মাঠে গিয়ে, যেমন আমরা কবর দিই ওই মতো প্যাক করে মাটিতে দাফন করে দিত, আর কবরের মতো বানিয়ে দিত। মানুষ ভাববে এটা কবর আছে, ধন সম্পত্তি সালামাতে থাকবে। আর ওই কবর ভেবে লোক কবরকে সেবা করত। এটা তো গলত, এটা কবরই না, যে মাজার মনে করে যেত। তো বাদশাহ আওরঙ্গজেব এই মতো বের করতে লাগলেন খোঁজ করে করে, যারা আল্লাহর খাস ওলি ওরা মরে না। আব আগে বাড়েন। হযরতে গেরামি সৈন্য সামন্ত নিয়ে আজমিরের ভিড় ভাড় দেখে আজমিরে পৌঁছে গেল বাদশাহ আওরঙ্গজেব। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দাঁড়িয়ে যান। আলিমে দ্বীন, नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना सखावत हुसैन बरकाती, उलमाए अहले सुन्नत, फैजान हुजूर ख्वाजा गरीब नवाज, फैजान हुजूर दुल्हा मियाँ, फैजान हुजूर मसरूर मियाँ। नारे तकबीर, नारे रिसालत। বসে যান, বসে। ব্রাদার, যাই হোক সময় হয়ে গেছে, আর আমিও শেষ স্টপে চলে এসেছি ইনশাআল্লাহ। আমি তো বাড়ির ছেলে, আপনি যখন চাইবেন তখন। সুবহানাল্লাহ। ব্রাদার যাকগে, জি ইনশাআল্লাহ। ব্রাদার দেখুন, এখানে সব দাদা ভাইয়েরই খেলা। মজ্জাজ ডানে বামে যিনারা বসে আছেন, নিজের ছোট ভাইয়ের মতো সবাই ভালোবাসে আমাকে। বরকাতি সাহেবও নিজের ছোট ভাইয়ের মতোই ভালোবাসা দেন। সুবহানাল্লাহ। আমি ওনার ভালোবাসা বুঝেছিলাম কলকাতায় যখন সৌদি থেকে এসেছিলাম। আল্লাহু আকবার। খালি ফোন করেছিলাম, হ্যাঁ, যে লোককে দাওয়াত করে পাওয়া যায় না, ওই স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আমার আগে। আল্লাহ মাফ করুক, ওনার সামনে বলছি এটা ঠিক না, মোহাব্বত থামতে না পেরে বলে দিলাম। তো আল্লাহু আকবার। আমি এটাই বুঝাতে চাইছি, নিজের ছোট ভাইয়ের মতো দুই সাইড থেকে। বাপ বাপ, আপনি বসেন বসেন, যান। সুবহানাল্লাহ। তো খুব ভালোবাসা দেন আমাকে ছোট ভাইয়ের মতো। যাই হোক, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। কোথায় বলছিলাম জি? আওরঙ্গজেব, বাদশাহ আওরঙ্গজেব হিন্দুস্তানের রাজা আজমিরি খাজার দরবারে সৈন্য সামন্ত নিয়ে হাজির।
এরাদা ছিল গরিব নওয়াজের দরবারে যাব, চৌখাটে একাদশে দাঁড়াবো, সালাম পেশ করব। যদি মাজার থেকে সালামের জবাব পাই তো বুঝবো খাজার মাজার সহি সালামত থাকবে, নইলে সৈন্য সামন্ত দিয়ে মিসমার করে ধুলোয় মিশিয়ে দেব। হযরত গেরামি বাদশা আওরঙ্গজেব পৌঁছালেন, আল্লাহু আকবার কবীরা, গরিব নওয়াজের আস্তানায় দাঁড়ালেন, গরিব নওয়াজকে সালাম পেশ করলেন, কোনো জবাব নেই। কিন্তু শরিয়তের একটা মশলা আছে, বাপ জিজ্ঞাসা করেন হযরতকে। আমাদের মধ্যে একটা রুলস হয়ে গেছে কি জানেন? ধরেন এটা বাড়িতে আমরা গেলাম ঘুরতে কোনো কাজ ক্ষেত্রে, গিয়ে দরজায়, হ্যাঁ ভাবি আছো? আছো বইলা গেট খোলা, ভিতরে গেট খোলা আছে, চলে গেলাম ভিতরে, যাচ্ছি না আমরা। জিজ্ঞাসা করেন শরীয়ত হুকুম দিয়েছে? না, কোনদিন নয়। শরিয়তের হুকুম হলো গেটে দাঁড়ান, দাঁড়িয়ে সালাম দেন। সালামের জবাব এলো তো আপনি কথা বলেন যে আমি এ দরকারে এসেছি। যদি ডাকেন তাহলে যান। সালামের জবাব ধরেন যে এলো না, কি করবেন? বাড়ি ঢুকে যাবেন, গেট খুলে দিবেন, হুকুম নেই। কি করবেন? দ্বিতীয়বার আবার সালাম দেন। আবার যদি উত্তর না এলো আবার একবার আর সালাম দেন। তিনবার সালাম দেওয়ার পর কোনো উত্তর না পেলে বাড়িতে ঢোকার দরকার নাই, ফিরে বাড়ি যান। এটা শরিয়তের হুকুম। হযরতে বাদশা আওরঙ্গজেব গরিব নওয়াজের দরবারে দ্বিতীয়বার সালাম পেশ করলেন, কোনো জবাব নেই। তৃতীয়বার সালাম পেশ করলেন, আমি চট করে তাড়াতাড়ি সারছি। তৃতীয়বার সালাম পেশ করলেন, কোনো জবাব নেই। দ্বিতীয়বার সালাম পেশ করলেন, কোনো জবাব নেই। যখন তৃতীয়বারে সালাম পেশ করলেন তো মাজারে একাদশ থেকে গরিব নওয়াজ বাদশা আওরঙ্গজেবের সালামের উত্তর দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামে গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজের দরবারে দাঁড়িয়ে বাদশা আওরঙ্গজেব প্রশ্ন করছেন, ইয়া গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারে দাঁড়িয়ে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম করলাম, দুইবার সালামের জবাব পেলাম না, আপনি উত্তর দিলেন না, তৃতীয়বারে উত্তর দিলেন, কারণটা কি? গরিব নওয়াজ বলছেন, হে বাদশা আওরঙ্গজেব শোনো, তুমি যখন প্রথম সালাম করো তখন আমি মক্কা মুআজ্জামায় কাবা ঘরে, বলা যাবে না সুবহানাল্লাহ, তখন আমি মক্কা মুআজ্জামায়, আমি ওখান থেকে তোমার সালাম শুনতেছিলাম। হে গোলামে গরিব নওয়াজ, আরে খাজা গরিব নওয়াজ মক্কা থেকে আজমিরে দাঁড়িয়ে বাদশা আওরঙ্গজেব সালাম করলে শুনতে পাই, তো কাসিমনগরে দাঁড়িয়ে আমরা গরিব নওয়াজকে সালাম করলে উনি শুনবেন না? ঈমান তাজা রাখেন। গরিব নওয়াজ বলছেন, তুমি যখন দ্বিতীয়বার সালাম করলে আমি তো রাস্তায় তোমার সালাম শুনলাম, আমি উত্তর দিয়েছি, তুমি শুনোনি। যখন তৃতীয়বারে সালাম পেশ করলে আমি মুঈনুদ্দিন হাসান নিজের মাজারে হাজির হয়ে তোমার সালামের জবাব দিয়েছি। গোলামে গরিব নওয়াজ কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, তা কিয়ামত জিন্দা থাকবেন। মুআজ্জাজ হযরত চলে এসেছেন, আমি বক্তব্য আর আগে নিয়ে যাব না। এখন দু তিনটা প্রশ্ন রেখেছিলাম, 2-1 মিনিট লাগবে, বলবো? আচ্ছা, এই জলসাটা আপনাদের সহযোগিতা নিয়ে দাঁড়া করছেন, এটা ভালো না খারাপ? উনি আমাকে বলছিলেন যে ভাই, আমাদের গ্রাম থেকে অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, অনেকে আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে। তো এই জলসাটার শেষে হাজরাতকে দিয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করাবো, ভালো না? দোয়া। আজকের মাহফিলে আমি হয়তো গুনাহগার, কিন্তু এখানে আরো কোনো ব্যক্তি এমন বসে আছেন, কোন আল্লাহওয়ালা লোক, কোন নেক বান্দা বা বান্দি, যার ওসিলাতে আমাদের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের দোয়া যদি কবুল হয়ে যায়, এই দোয়ার ওসিলাতে, মাহফিলের ওসিলাতে আমাদের আত্মীয় স্বজনরা কবরস্থানে জান্নাতি হয়ে যাবে। তো বাপ বলছিলাম হাজরাত দোয়া করে দেবেন, আর আমি প্রশ্নের উত্তর সবটা বলে দেব। এখন ফাতিহা আজকে শেষে হবে, এই ফাতিহাতে শরীক হওয়ার জন্য 5টা লোক 100টা করে টাকা দিতে পারবেন? স্বইচ্ছায় এখানে রেখে দেন। মাশাআল্লাহ, দেখেন সুবহান। সর্বপ্রথম যেখানে 2 রাকাত শুকরানা আদায় করেছিলেন, নফল পড়েছিলেন, ওই জায়গাটা কোনটা, তাই না? এটা একটা ছিল না? উত্তরটা নেন। আজমির শরীফে মেন গেট দিয়ে উজুখানাকে ডান হাতে রেখে আর গরিব নওয়াজের মাজার মোবারক লেগে, মানে উনার মস্তক মোবারকের দিকে যে ওক্তিয়া মসজিদ আছে না, মাজার লেগে, যিনারা গিয়েছেন দেখেছেন, ওই মসজিদটা ডান হাতে থাকবে। আপনি বাম হাতে সিঁড়িতে উঠলেন,
উঠার পরে দেখবেন আপনার বাম হাতে একটা মুসাল্লা, কয়েকটা কাঠের বাক্স দাঁড় করা আছে, আর এক কাতার লোক নামাজ পড়তে পারবে। ওখানে লেখা আছে মসজিদে আউলিয়া। ওটা ওই জায়গা যেখানে গরিব নওয়াজ আজমিরে এসে সর্বপ্রথম 2 রাকাত শুকরানা আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হয়ে গেল উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল গরিব নওয়াজ সর্বপ্রথমে যেখানে বসেছিলেন আজমির শরীফে, ওই জায়গাটা কোনটা? এটা একটা ছিল, তাই না? 10টা টাকা একজন দেন, তারপর এটা উত্তর বলবো। আমাকে না, দান দিবেন। 10 টাকা দেন না জি? নেই, একজনের কাছেও নাই। আল্লাহ আল্লাহ, আচ্ছা সুবহানাল্লাহ। হ্যাঁ জি, 10 টাকাই দিলা, 10 টাকা বললাম তো। আচ্ছা, এই দেখেন 50 টাকা একজন দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেন আপনারা, এই যে হ্যাঁ নিয়ে নাও, 10-20 যা দিচ্ছে নিয়ে নাও, দুয়ার জন্য মুআজ্জাজ। খাজা গরিব নওয়াজ আজমির শরীফে এসে রাজার উট বসার জায়গা, যেটা আমি যে কিতাব থেকে বলছি, আমি ওই কিতাবে দেখেছি, ওই জায়গাটা হলো খাজা গরিব নওয়াজের ওই যে মসজিদে আউলিয়াটা পার হলেন, বাম দিকে দেখবেন ছোট ছোট এতটা উঁচু করে কয়েকটা ওই পিলারের মতো দাঁড় করা আছে, ইট পিলার। আর ওখানে একটা গাছের ডাল এরকম ঝুলে ঝুলে নেই, একটা গাছ, ওখানে রাত্রিবেলা কাওয়ালি হয়, সামা হয়। হ্যাঁ, ওই জায়গাটা, ওই জায়গা যেখানে খাজা গরিব নওয়াজ সর্বপ্রথম বসেছিলেন, ওটা রাজার উট বাঁধার জায়গা ছিল। হয়ে গেল দুটা। আরেকটা প্রশ্ন ছিল বোধহয়, কি ছিল? 3টা পাথরে 300 টাকা দিতে হবে। এটা কিন্তু এমনি বলা যাবে না। 3 মুসাল্লা হযরত নামাজ আদায় করেছিলেন, আর ওই 3টা মুসাল্লা 3টা পাথরে এখনো মাহফুজ আছে, এখনো সহি সালামত আছে। যদি আপনি সুযোগ পান যাবেন, দেখবেন, জিয়ারত করবেন, পারলে ওনার কদম দেখবেন। মুসাল্লা দেখলেই বুঝতে পারবেন পাথরটা। কদম রাখার জায়গাতে নিজের পেশানি রেখে নিয়েন, ঠোঁট লাগিয়ে চুমে নিয়েন, গরিব নওয়াজের কদমে চুমা দেওয়া হবে ইনশাআল্লাহ। 3টা লোক 100 টাকা করে টাকা দেন। উত্তরটা বলবো, মাইক ছাড়বো, দেবেন? তাহলেই বলবো কোথায় আছে আর জায়গাটার নাম কি। 3 জন আর 100 করে লাগবে, পারবেন? নিজের মা বাবার নামে দেন, দেখি কোনো জওয়ান ছেলে উঠছে কিনা, মায়ের নামে বাবার নামে 100 টাকা করে টাকা। 3টা লোক 3টা পাথরের মহব্বতে ইনশাআল্লাহ আমি বলে দেব। বাস 2-3টা মিসরা শুনেন, আমি মাইক ছেড়ে দিচ্ছি। मेरे ख्वाजा पिया ए तेरा मैं कदा, मेरे ख्वाजा पिया ए तेरा मैं कदा, जो खुला तो खुला का खुला रह गया, जो खुला तो खुला का खुला रह गया। कि मेरे ख्वाजा पिया ए तेरा मैं कदा, जो खुला तो खुला का खुला रह गया, जो खुला तो खुला का खुला रह गया। भीड़ बढ़ती गई, लोग पीते गए, भीड़ बढ़ती गई, लोग पीते गए, और सागर भरा का भरा रह गया, और सागर भरा का भरा रह गया, और सागर भरा का भरा रह गया। 3টা হয়ে গেছে গো, সুবহানাল্লাহ। উত্তর তো বলতেই হবে না, আর বলা যাবে না। একটা বেশি কেন দিল? আমি 3টা চেয়েছিলাম নাকি? সুবহানাল্লাহ। के भीड़ बढ़ती गई, लोग पीते गए, और सागर भरा का भरा रह गया। के रोज बटता है और खत्म होता नहीं, ओ खजाना है सरकार ख्वाजा का, ओ खजाना है सरकार ख्वाजा का। बांटते हैं जहां
बांटते हैं जहां आके मौला अली बांटते हैं जहां आके मौला अली आस्ताना है सरकार ख्वाजा का आस्ताना है सरकार ख्वाजा का के भीड़ बढ़ती गई लोग पीते गए और सागर भरा का भरा रह गया और सागर भरा का भरा रह गया। शेर অনেকগুলো আছে, হযরত বসে আছেন, উত্তরটা শুনে নেন। আমি যে প্রশ্নটা রেখেছিলাম ওই তিনটা মুসাল্লা দিল্লিতে আছে। দিল্লিতে যখন হুজুর কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহির রহমাত দরবারে হাজিরি দিতে যাবেন, ওখান থেকে আপনি মাজার শরীফ থেকে বেরিয়ে আসবেন বা মাজারে যাওয়ার আগে যেখানে বাস স্ট্যান্ড, আপনি বাস স্ট্যান্ডে ডান হাতে ঘুরে যখন বাম দিকে হযরতে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির মাজারের দিকে ঘুরবেন, তো ঘুরতে হবে না, সোজা দুটো রাস্তা গেল, একটা ডান দিকে যাবে একটা সোজা চলে যাবে। সোজা রাস্তাটা বাজারের মধ্যে গিয়েই মোটামুটি এখান থেকে কত দূর ওক্তিয়া মসজিদ, এই ওক্তিয়া মসজিদ এত দূর গিয়ে বাম হাতে একটা এরকম লোকাল রোড গেছে, রোড রাস্তা পিচিং রোড আছে, ওই রাস্তা ধরে পায়ে হেঁটে খুব বেশি যদি হয় এখান থেকে সালেপুর জুমা মসজিদ এত দূর যাবেন, একটা মসজিদ আপনার ডান হাতে হবে, মসজিদটার নাম ওখানে লেখা আছে উর্দুতে মসজিদে আউলিয়া, কিন্তু ওই হুকুমত আছে মসজিদে ওয়াহাবিদের। জি হুজুর আমি গিয়েছি, হুকুমত আছে ওদের বর্তমানে, তো মসজিদটার নাম আছে মসজিদে আউলিয়া। ওই মসজিদে ঢুকবেন, ডান হাতে মসজিদ হবে, আর উজুখানাকে ডান হাতে রেখে বাম দিকে একটু চেপে দু চার হাত চেপে আপনি সোজা একটু হেঁটে যাবেন মসজিদের আঙিনার শেষের দিকে, দেখবেন মোটামুটি 1.5 মানুষ উঁচু করে লোহার গ্রিল দিয়ে চতুর্দিকে ঘেরা আছে আর একটা গেট রাখা আছে, একটা করে লোক ঢুকতে পারে। ওই গেটের মধ্যে নিচে দেখবেন তিনটা মুসাল্লা তিন জায়গায় পাশাপাশি রাখা আছে ঘিরে দিয়ে, আর উর্দুতে সামনে দিকে ওয়ালে লেখা আছে কোনটা কার মুসাল্লা। প্রথমটা গরিব নওয়াজের আছে, দ্বিতীয়টা হযরতে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির আছে, তৃতীয়টা বাবা ফরিদ গঞ্জে শকর রাদিয়াল্লাহু তাআলা আন ইনার আছে। তিনটা মুসাল্লা দিল্লিতে মেহেরুলিতে মসজিদে আউলিয়া বলে একটা মসজিদ আছে, ওই মসজিদে রাখা আছে, পারলে যাবেন হাজিরি দিবেন। আর আগে নিয়ে গেলাম না, বলার অনেক ছিল, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী।